বহুদিন ধরেই এমন একটা গল্প লেখার চেষ্টায় ছিলাম যেখানে বরফ, তুষারপাত, ট্রেন জার্নি, রোড ট্রিপ, ফুড থেকে স্ট্রাগল সব মিলিয়ে গল্প হবে জি ফর গুগল। নিদ্রাহীন রজনীতে আকাশ জুড়ে আলো ছড়াচ্ছে পূর্ণিমার পূর্ণচাঁদ। আর কিছু সময় পরেই সম্পর্কক্রান্তি এক্সপ্রেস পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রবেশ করবে জম্মু কাশ্মীর রাজ্যে। আবারও শুরু হবে নতুন সকাল, নতুন গল্প। যদিও সেই গল্পের পটভূমি তৈরি হয়ে গিয়েছে 12 ঘন্টা আগে হিমাচল প্রদেশ থেকে, যখন আমি রওনা দিয়েছিলাম মানালি থেকে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশ্যে। পরিস্থিতি এমনই ছিল যে কপালে চিন্তার ভাঁজ ফেলে ব্যাকুল মন জানতে চাইছিল জম্মু যাওয়ার শেষ ট্রেনটা পাবো তো। আজকে ট্রেন না পেলে বিশাল চাপ হয়ে যাবে। জঙ্গলের রাস্তা ছেড়ে এবার আমরা উঠে পড়লাম আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়েতে। বাট সামনে হাইওয়ে কোথাও ব্লক না থাকে, এটা একটা টেনশন। এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা যাব হচ্ছে এইদিকে। ট্রেন ওদিক থেকে আসছে, আমি এদিক থেকে যাচ্ছি। ঠাকুর করে পৌঁছে গেলেই ভালো, একটু যদি দেরি হয়ে যায় না ব্যাস ট্রেন বেরিয়ে যাবে, কারণ ট্রেন টাইমেই থাকে, এই ট্রেন লেট করে না। কিন্তু সেদিন গল্পের মোড় এই লেভেলেই ঘুরেছিল। ট্রেন তো পেয়েছিলামই, এমনকি সিগন্যাল না পেয়ে জম্মু রাজধানী অবধি আম্বালা ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে গিয়েছিল। 23শে ফেব্রুয়ারি 2024। আজকের গল্প শুরু হচ্ছে হরিয়ানা রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। লাগেজ অনেক বেশি আছে, পেটে একটু খিদে আছে। স্টেশনের বাইরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, তো ওখানেই আর কি রাত্রে খাওয়া দাওয়াটা করবো। আপাতত চলুন যাই স্টেশনের বাইরে। তবে স্টেশন চত্বর ছাড়ার আগে আমার হিমাচলের গাড়ির চালককে বিদায় জানালাম এবারের মতো। কপিল ভাইয়ার সাথে আমি প্রোগ্রাম শুরু করেছিলাম 18 তারিখ পাঠানকোট ক্যান্টনমেন্ট থেকে। আজকে 23শে ফেব্রুয়ারি আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছে কপিল ভাইয়ার সাথে আমার সম্পর্ক এবারের মতো বিচ্ছিন্ন হলো। তবে আমার সঙ্গে বিচ্ছিন্ন হলেও কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক শুরু হবে যখন আপনারা আপনাদের প্রোগ্রাম ডালহৌসি, ধর্মশালা, সিমলা, মানালি এগুলো করার জন্য আসবেন, তখন নিশ্চয়ই ওনার সাথে একবার দেখা হবে। ঠিক আছে কপিল ভাইয়া, আপনার খেয়াল রাখনা, ফির মিলেঙ্গে কবি। এটা আমার খাওয়ার দাবারের ব্যাগ, যেটা প্রায় খালি হয়ে গেছে। এটা আমার সমস্ত জিনিসপত্রের ব্যাগ। এখানে একটা ব্যাগ রয়েছে আর পিঠে একটা ব্যাগ রয়েছে। মোট 4টে ব্যাগ নিয়ে আমাকে একা ট্রাভেল করতে হচ্ছে। দুঃখের কথা আর কি বলবো, লোকে যেখানে 3-3টে বিয়ে করছে সেখানে আমার 4-4টে ব্যাগ নিয়ে ট্রাভেল করতে ফেটে যাচ্ছে। নিউ মহারাজা ধাবা দোকানটা খোলাই আছে, দেখতে পেয়েছি এখান থেকে। শুধু একটু চাউমিন যদি পেয়ে যাই তাহলেই মনটা ভালো হয়ে যাবে। বহুদিন চাউমিন ফাউমিন খাওয়া হয়নি। চলে এসছে আমার এক চিকেন চাউমিন, সরি হাক্কা নুডলস। আর খাওয়া দাওয়ার সঙ্গে যেটা সবচেয়ে বেশি আমার দরকার, 1 প্লেট সালাদ। কোয়ান্টিটি যা দিয়েছে, আজকে খেয়ে নিলে মোটামুটি কালকে আমার সারাদিন না খেলেও চলে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও ফিরে এলাম আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে। ট্রেন নাম্বার 124-45 উত্তর সংক্রান্তি এক্সপ্রেস রাত 11:30 আসবে হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি তখন সেখান দিয়ে পার করছে দিল্লি থেকে জম্মু তাওয়াইগামী রাজধানী এক্সপ্রেস। এটা হচ্ছে জম্মু রাজধানী। আসছি পেছন আসছি। হ্যাঁ তুমি এগো, আমি আসছি। প্রিয়ম আগে চলে গেল, ওর এই ট্রেনে টিকিট কাটা ছিল। আর আমি যাব হচ্ছে পরের ট্রেনটায়, আমার হচ্ছে উত্তর সম্পর্কক্রান্তি। তো উত্তর সম্পর্কক্রান্তি আর রাজধানীর মধ্যে 10 মিনিটের ডিফারেন্স। 10 মিনিট আগে পরে দিল্লি থেকে ছাড়ে। এর স্টপেজ এখানে ছিল না, এখানে এমনি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল। রাত 11:38 আমাদের ট্রেনের লোকোমোটিভের হেডলাইট দেখা দিয়েছে। চলে আসছে ট্রেন নাম্বার 12-445 উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, নিউ দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে A1। টিকিট ওয়েটিং ছিল, টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। শুধু কনফার্মই নয়, সেই সঙ্গে লোয়ার বার্থও পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েটিং টিকিট যখন কনফার্ম হয় তখন লোয়ার বার্থ চুজ দেওয়া থাকলে লোয়ার বার্থই পাওয়া যায়। এটা আমার অভিজ্ঞতায় বেশিরভাগ সময়তেই হয়েছে। উঠে পড়েছি ট্রেনে, পেয়ে গেছি লোয়ার বার্থ, বসে পড়েছি কোণে। ছেড়ে দিল আমাদের ট্রেন আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। আর জম্মু তাওয়াই পৌঁছানোর সময় হচ্ছে এটা সকাল 6টা। এবার দরকার হচ্ছে একটা সলিড ঘুম। কিন্তু ঘুমানোর আগে একটা ইনফরমেশন আপনাদের জন্য। অনেক দর্শক বন্ধু জানতে চান যে যখন আমি ফ্লাইটের টিকিট বুক করি, ট্রেনের টিকিট বুক করি, তো কীভাবে বুক করি বা কোথা থেকে বুক করি। তো এর জন্য কিন্তু ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ। প্রথমত উইগো হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট কারেন্সিতে অ্যাভেলেবেল। উইগো অ্যাপের মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনাল হোটেল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করতে পারি। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আমরা যে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ এগুলো ব্যবহার করি। এবার কোথায় ফ্লাইট বুকিংয়ে খরচ কম, অর্থাৎ এক কথায় কোথায় ফ্লাইট সবচেয়ে সস্তা, সেটা কিন্তু কম্পেয়ার করা যায় এই উইগো অ্যাপ ব্যবহার করে। হোটেল বুকিং ক্ষেত্রে এয়ারবিএনবি, বুকিং.com, অ্যাগোডা, কোন সাইট থেকে হোটেল বুক করলে কম খরচ হবে সেটা কিন্তু কম্পেয়ার করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। উইগো অ্যাপের নতুন ফিচার্স, আইআরসিটিসি ট্রেনের বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং ব্যবহার করে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দেবেন। পুরো একটা রাত জার্নি করে পরের দিন আমাদের ট্রেন পৌঁছে গেল জম্মু তাওয়াই স্টেশন। সময় সকাল 6:08। উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস পৌঁছে গেল জম্মু তাওয়াই স্টেশনে এবং আমার যাত্রা এখানেই শেষ হলো। পরবর্তী যাত্রা জম্মু তাওয়াই থেকে শ্রীনগরের পথে।
জম্মু থেকে শ্রীনগর রওনা দেওয়ার আগে প্রয়োজন ছিল একটা সিম কার্ডের। এটা হয়তো আপনাদের অনেকেরই জানা, অন্য যে কোনো রাজ্যের প্রিপেড সিম জম্মু কাশ্মীরে কাজ করে না। সেক্ষেত্রে দুটো উপায় রয়েছে। জম্মু পৌঁছে সেখান থেকে প্রিপেড সিম নেওয়া, না হলে পোস্টপেড সিম সঙ্গে করে নিয়ে যাওয়া। এখান থেকে সিম নিলাম যার ভ্যালিডিটি হচ্ছে 2037 সাল পর্যন্ত। নর্মাল প্রিপেড সিম হয় আর প্রি অ্যান্ড পোস্টপেড সিম হয়। যদি প্রি অ্যান্ড পোস্টপেড সিম নেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে হচ্ছে 199 টাকা, সিমের জন্য 100 টাকা, আর রিচার্জের জন্য হচ্ছে 299 টাকা। টোটাল আমার পড়লো হচ্ছে 598 টাকা। ইন্টারনেট হচ্ছে 1 মাসের জন্য 1.5 GB করে পার ডে, আনলিমিটেড কল। সেই সঙ্গে এই সিম কিন্তু আপনার ভারতবর্ষের সব জায়গায় চলবে। মানে আমি আবারও যখন কাশ্মীর আসবো বা লাদাখ যাব, সব জায়গায় কিন্তু এই সিম কাজ করবে। এই জন্য প্রত্যেক মাসে আমাকে 10 টাকা করে রোমিং চার্জ দিতে হবে। সেই রোমিং চার্জ দিল মানে 10 টাকা করে প্রতি মাসে কাটবে, তাহলে এই সিমটা কিন্তু অল ইন্ডিয়া চলবে। আর ডকুমেন্টস হিসেবে লাগবে ভারতীয়দের জন্য আধার কার্ড এবং অভারতীয়দের জন্য পাসপোর্ট। এবার আসি ট্রান্সপোর্টেশনের কথায়, অর্থাৎ জম্মু থেকে শ্রীনগর আপনারা কীভাবে যেতে পারবেন। জম্মু তাওয়াই স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু ট্যাক্সি অপারেটর ইউনিয়নের অফিস রয়েছে, প্রিপেড ট্যাক্সি কাউন্টার রয়েছে। প্রিপেড ট্যাক্সি কাউন্টার এখানেও রয়েছে, এখান থেকেও কিন্তু আপনারা শ্রীনগর বা কাটরা অন্যান্য জায়গায় যেতে পারবেন। এটা হচ্ছে এখানকার মানে স্টেশন চত্বরে বাস স্ট্যান্ড। এখান থেকে তোমার সব বাসগুলো ওই কাটরা, লোকাল বাস, কাটরা টাটরা এসব জায়গায় যায়। কাটরা যাওয়ার মানুষ তো বেশি এখানে। ওইদিকে বাসের কাউন্টারও আছে, JKRTCর বাস সব এখান থেকেই ছাড়ে। এখান থেকেও তোমার এই শ্রীনগর যাওয়ার কিন্তু বাস পাওয়া যায়। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার প্রিপেড ট্যাক্সি স্টেশন চত্বর থেকে পেয়ে যাবেন। তবে যারা জম্মু থেকে শ্রীনগর বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়ি সন্ধান করছেন, এর পরবর্তী অংশটুকু তাদের জন্য। জম্মু স্টেশন থেকে শ্রীনগর ইনোভা গাড়ি শেয়ারিংয়ে পার পার্সন ভাড়া 1300 টাকা। জম্মু থেকে শ্রীনগর ফ্লাইটে হচ্ছে ভাড়া হচ্ছে 1800 টাকা। গাড়িতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা, আর ফ্লাইটে সময় লাগবে 45 মিনিট। বেটার অপশন এখান থেকে ফ্লাইট নিয়ে বেরিয়ে যাওয়া, যদি ওয়েদার ক্লিয়ার থাকে আর ভাড়া ঠিকঠাক থাকে। ভাড়া ম্যাক্সিমাম ঠিকঠাকই থাকে। তবে আমরা কেন ফ্লাইটে গেলাম না, সেই গল্প ক্রমশ প্রকাশ্য। স্টেশনের বাইরে পেয়ে গেলাম গরিবের অটোরিকশা, যাকে বলা হচ্ছে টোটো। পার পার্সন নেমে হচ্ছে 50 টাকা করে। আমরা দুজন আছি, নামিয়ে দেবে আমাদেরকে হচ্ছে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে তারপর আলাদা গল্প। বাস রয়েছে, টেম্পো ট্রাভেলার রয়েছে এবং সেই সাথে এইরকম শেয়ার গাড়িও রয়েছে। পরশুদিন পর্যন্ত রাস্তা বন্ধ ছিল। আপনারা হয়তো শুনেছেন যে এই সময়টায় আর কি এখানে প্রচুর বৃষ্টির জন্য ধস নেমেছিল রাস্তায়, তো রাস্তা বন্ধ ছিল। রাস্তা গতকাল থেকে খুলেছে, তাও একটা লিমিটেশন আছে এখানে, টাইম লিমিটেশন আছে। যেমন আজকে হচ্ছে সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত গাড়ি ছাড়বে, তারপরে গাড়ি ছাড়বে না। তো আমাদের এই টাইমের মধ্যে বেরোতে হবে। এবার হচ্ছে জ্যাম। রাস্তা যে কোথায় জ্যামে পড়ে যাবো, 4 ঘন্টা রাস্তা 8 ঘন্টা লাগতে পারে, আবার 4 ঘন্টা রাস্তা 4 ঘন্টা লাগতে পারে। এটা আগে থেকে বলা মুশকিল, মানে ওই পরিস্থিতি ওখানে না পৌঁছালে বলা মুশকিল, যেহেতু রাস্তার অবস্থা খারাপ। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তার যে মূল সমস্যা, সেই ব্যাপারে একটু আপনাদের ধারণা দিই, তাহলে আগামী দিনে আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে। জম্মু থেকে শ্রীনগর সড়কপথে 245 কিলোমিটার, সময় লাগা উচিত ম্যাক্সিমাম 6 ঘন্টা। কিন্তু সেই 6 ঘন্টা কখনো কখনো 16 ঘন্টাতে গিয়েও পৌঁছায়। এর কারণ জম্মু থেকে কাটরা 45 কিলোমিটার রেলপথ এবং সড়কপথে ওয়েল কানেক্টেড। আবার বানিহাল থেকে শ্রীনগর 90 কিলোমিটার সড়কপথ এবং রেলপথে ওয়েল কানেক্টেড। আবার বানিহাল থেকে সাঙ্গালদান পর্যন্ত নতুন রেলপথ চালু হয়েছে 20 ফেব্রুয়ারি 2024। সড়কপথ বাদ দিলে এই 68 কিলোমিটার অর্থাৎ কাটরা থেকে সাঙ্গালদান পর্যন্ত রেল লাইনে তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সমস্যা হচ্ছে চেনানি নাসরি টানেল পার করার পর থেকে বানিহাল অবধি 68 কিলোমিটার রাস্তা, যেখানে বেশিরভাগ সময়তে ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা বন্ধ থাকে, না হলে 4 লেনের কাজের জন্য ট্রাফিক ওয়ান ওয়ে। অর্থাৎ একদিন শ্রীনগরের দিক থেকে ট্রাফিক আসবে, আর একদিন জম্মুর দিক থেকে ট্রাফিক যাবে। ফ্লাইটে করে গেলে এই রাস্তার ঝামেলাটা আমি অবশ্যই ওভারকাম করতে পারতাম, কিন্তু আমার টার্গেট ছিল জম্মু থেকে শেয়ার গাড়িতে প্রথমে যাব রামবান, এবং রামবান থেকে গাড়ি চেঞ্জ করে সেখান থেকে 36 কিলোমিটার দূরে যাব সাঙ্গালদান স্টেশন, এবং সাঙ্গালদান থেকে ট্রেন নিয়ে যাব শ্রীনগর। যেহেতু সাঙ্গালদান নতুন স্টেশন, তাই জম্মু থেকে সাঙ্গালদান পর্যন্ত শেয়ার গাড়ির অপশন প্রায় নেই বললেই চলে। অতএব ট্রেন কভার করার জন্য ব্রেক জার্নি প্রথম এবং শেষ উপায়। যারা ট্রেন প্রেমী তারা ট্রেনের জন্য কত কিছু করে সেটা ভাবুন। সাঙ্গালদান থেকে ট্রেন চালু হয়েছে, সাঙ্গালদান কিন্তু রাস্তায় পড়ে না, তো আমাদেরকে নামতে হবে হচ্ছে রামবান। রামবান থেকে নেমে সেখান থেকে আলাদা গাড়ি যেতে হবে হচ্ছে সাঙ্গালদান। সাঙ্গালদান থেকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে দুপুর 2 বেজে 20 মিনিট। তো সমস্যাটা হচ্ছে যে এই যে গাড়িগুলো যাচ্ছে না, এরা সবাই যাবে হচ্ছে শ্রীনগর। রামবান নামবো, রামবান মাঝখানে পড়ে, এবার রামবানে প্যাসেঞ্জাররা নেবে না, আর নিলেও ভাড়া বেশি দিতে হবে, কারণ ওরা বলছে যে আমাদের তারপরে সিট ফাঁকা যাবে, সবাই নিজের প্রফিট বুঝবে। এবার আলাদা করে বাস চলে, এখান থেকে সাঙ্গালদান যাওয়ার বাস, কিংবা রামবান যাওয়ার বাস, কিংবা বানিহাল যাওয়ার বাস। কিন্তু বাস যেহেতু হেভি ভেহিকেল না, বাসের সময়টা বেশি নিয়ে নেয়। বা শেয়ারিং গাড়ির একটা সমস্যা কি, যতক্ষণ না প্যাসেঞ্জার সব ফুল হবে ততক্ষণ গাড়ি ছাড়বে না। এই সামনে বসবে হচ্ছে 2 জন, চাপাচাপি করে বসতে হবে। মাঝের সিটে হচ্ছে 3 জন, আর পেছনের সিটে 3 জন। 3 3 6 2 8, এই 8 জন নেবে, ড্রাইভার একজন 9 জন। 9 জন হয়ে তারপরে এই গাড়ি ছাড়বে। ট্রেনটা ধরতে পারবো কি না সেটা এখন সবচেয়ে বড় হচ্ছে
প্রশ্ন চিহ্ন। যে গাড়ির ড্রাইভার আছে সর্দারজি, বললাম যে আপনি তো 700 করে নিচ্ছেন, প্যাসেঞ্জার পাচ্ছেন না, তো ঠিক আছে আপনি 400 করে নিন, আমরা 300 টাকা করে এক্সট্রা আপনাকে দিয়ে দেবো আমাদের পৌঁছানোর আগে। বলছে না কেন আপনারা বেশি টাকা দিবেন, তাও নিচ্ছে না, বেশি টাকাও নিচ্ছে না, প্যাসেঞ্জার ফুল না হলে আলটিমেট যাবে না। মাঝে মধ্যে না জীবনটা বাঁশবাগান মনে হয়। পেট্রোল পাম্পের সামনে গাড়িটা এখন দাঁড়িয়ে ছিল, প্যাসেঞ্জার হচ্ছিল না, যা প্যাসেঞ্জার হলো এবার তেল ভরবে, মানে এতক্ষণ তেলটাও ভরেনি, পেট্রোল পাম্পের পাশে গাড়ি দাঁড়িয়ে ছিল, এবার তেল ভরলো, তেল ভরতে গিয়ে ঝামেলা, কোথায় খুচরো নাই, কোথায় ক্যাশ নেই, কোথায় কার্ডে পে করবে, এই করতে করতে এখন টাইম হয়ে গেল হচ্ছে সকাল 8:07। আর বেলা বাড়লেই রোদের তেজও বাড়ে, জামও বাড়তে শুরু করে। আবার ভাড়ার ক্ষেত্রেও কিছু ডিফারেন্স আছে, সামনের সিটে বসলে একটু ভাড়া বেশি, মানে ধরুন সামনের সিটে বসলে 700 টাকা, যখন পেছন হবে সেটা হয়ে যায় 500 টাকা, এরকম কিছু ভাড়ারও আর কি ডিফারেন্স আছে। মানে সামনে আর মিডিল সিটের ডিমান্ডটা বেশি, সবাই সামনে আর মিডিল সিটে বসতে চায় যেহেতু লং ডিস্টেন্স জার্নি। আর আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা অনেকেই জানতে চান যে কাটরা কীভাবে যাবো, দেখুন দিল্লি থেকে কাটরা যাওয়ার সরাসরি ট্রেন আছে, কিন্তু কলকাতা থেকে যে 3টে ট্রেন আসে সেগুলো তো জম্মু তাওয়াই পর্যন্তই আসে, কাটরা যায় না। আপনারা কিন্তু জম্মু তাওয়াই নেমে সেখান থেকে বাস পেয়ে যাবেন কাটরা যাওয়ার জন্য, অথবা এই বাস স্ট্যান্ডে এসে এখান থেকে শেয়ারিং গাড়ি, বাস বা টেম্পো ট্রাভেলার পেয়ে যাবেন কাটরা যাওয়ার জন্য। আর উধমপুর হচ্ছে এখনও 47, আর শ্রীনগর হচ্ছে 228। আর জম্মু থেকে উধমপুর পর্যন্ত এই রাস্তায় কোনো চাপ নেই, এটা 4 লেন রাস্তা, এটা ফাটাফাটি রাস্তা। উধমপুরের পর থেকেই বেদম চাপ শুরু হবে। রাস্তা ফাস্ট হলেও আমাদের চালকের মাঝপথে মনে পড়লো এবার ফাস্ট্যাগ রিচার্জ করতে হবে। আমার লেগে গেছে তাড়াহুড়া, এদিকে চলছে যত সব ভ্যান তারা। আজ সব থেকে বড় কোশ্চেন, আমরা কি ট্রেন পাবো না আমরা ট্রেন? সকাল 10:15 নাগাদ উধমপুর পার করে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো চা পানের বিরতির জন্য। খাবার দোকান অনেক, খাবারও অনেক, কিন্তু কি খাবো সেটাই বুঝতে পারছি না। খেয়ে এখানকার চা মাথা থেকে জ্বলে গেল পা, তো বললাম দাদা আমাকে একটু গরম জল দিন, তো গরম জল দিল, সঙ্গে তো ইনস্ট্যান্ট চা ছিলই। সারাদিন ভাত না খেলে আমার দিন কেটে যাবে, বা ঠিকঠাক চা না খেলে আমার পুরো দিনটাই খারাপ যাবে। গুলাও, প্রেম যত ঘন চা ততই ঘন। চা পানের বিরতির পর আবারও পথ চলা। এই পথে চিনানি নার্সি টানেল পার করা পর্যন্ত কোনো সমস্যাই হয়নি, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। আমাদের গাড়ির চালক সর্দারজি মাঝে মধ্যে গাড়ি দাঁড় করিয়ে পার্স থেকে টাকা বের করে টাকা গুনছিলেন, তার কোনো একটা হিসাব যেন মিলছিল না। আরও সামান্য পথ চলে আমাদের দাঁড়িয়ে পড়তে হলো। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তায় কাজ চলছে, তাই একদিক বন্ধ রেখে আরেক দিকের গাড়ি ছাড়া হচ্ছে। ওদিক থেকে গাড়ি আসছে তো আসছেই, মনে হয় 500-600 গাড়ি মনে হয় পার করলো, ঘন্টাখানেক এখানে কেটে গেল। এর আগে তো একদিক সাইড বন্ধ রেখে আরেক দিকে গাড়ি ছাড়ছিল, এবার কি করলো ওই দিকটা বন্ধ করে দিল, এই দিকটা বন্ধ করে দিল। যতক্ষণ না রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট হবে ততক্ষণ ছাড়বে না। এদিকে সময় এগিয়ে যাচ্ছে 12:30 বেজে গেল, কখন পৌঁছাবো এখান থেকে রামবান, কখনই বা যাবো সাঙ্গালদান। 3 ঘন্টা এইভাবেই বসে কেটে গেল, 3 ঘন্টা। এরকম নরম মাটি বৃষ্টির ফলে পুরো নিচে চলে এসেছে, এইগুলো সরানোর পরে তারপরে রাস্তা ক্লিয়ার হয়েছে। আমরা সবাই হয়তো ভূগোল বইতে পড়েছি পাহাড়ের চরিত্র সব জায়গায় সমান নয়, কোথাও পাহাড় শক্ত, কোথাও বা ঘনভঙ্গুর। জম্মু শ্রীনগর হাইওয়েতে বিভিন্ন জায়গাতে এমন পাহাড় রয়েছে যা সামান্য বৃষ্টিতেই ল্যান্ডস্লাইড জোনে পরিণত হয়। ল্যান্ডস্লাইড পর্যন্ত হয়তো ঠিক ছিল, কিন্তু এবারে ল্যান্ডস্লাইড এতটাই গুরুতর ছিল যে জাতীয় সড়ক ভেঙে চলে গিয়েছে পাশ দিয়ে বয়ে যাওয়া চেনাব নদী গর্ভে। যখন এরকম বিপর্যয় হয়ে যায় না, রাস্তা বন্ধ হয়ে যায়, এখন যেমন নর্মালি জম্মু থেকে শ্রীনগর ফ্লাইটের ভাড়া হয়তো দেখাচ্ছে হচ্ছে 2000 কি 3000 টাকা, তখন ওইটাই হয়ে যায় প্রায় 16 থেকে 17 হাজার টাকা। একদিকে রাস্তা সম্প্রসারণের কাজ, অন্যদিকে ল্যান্ডস্লাইড আর ভারী মাত্রায় ট্রাফিক, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে জম্মু ট্রাফিক প্রশাসন। ওদিকে সিভিলিয়ানদের পাশাপাশি সেনাবাহিনী সাজোয়া গাড়ি থেকে শুরু করে তারাও এই জ্যামে আটকে, কারণ জম্মু থেকে শ্রীনগর সংযোগকারী 44 নম্বর জাতীয় সড়ক সেনাবাহিনীর অন্যতম যোগাযোগের মাধ্যম। শুধু জম্মু কাশ্মীর বেড়াতে যাওয়াই নয়, আগামী দিনে আপনারা যারা অমরনাথ যাত্রা করবেন তাদের কাছে এই ইনফরমেশনগুলো বা এই ব্লগটা অন্যতম গুরুত্বপূর্ণ। রোড যা খুললো, ও কে হো গিয়া, ও সর্দার কোথায় চললো। জামটা আমরা পেরিয়ে এসেছি, আবার আগে গিয়ে জাম হতে পারে, একদিকে তো পুরো রাস্তা ক্লোজ একদম, এই আবার কোথায় টিফিন বাড়ি নাকি রাখতে চলে গেল। গাড়ি যখন রামবানের কিছু আগে, তখন আবারও নতুন করে জ্যামে পড়লাম। ওই আগে রাস্তা পুরো খালি একটা সাইড, আর এই সামনে জাম, এখানে গাড়ি সব ডবল লাইন করেছে দিয়ে জাম করে রেখে দিয়েছে। এমনই অবস্থা, আশেপাশে সব জায়গায় খাবারের দোকানও নেই, বিভিন্ন গাড়িতে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, ওদের কষ্ট সব থেকে বেশি। কী করবে, আদৌ গাড়ি ছাড়বে কি না, ছাড়লে কখন ছাড়বে, ছাড়তে রাত হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে সব আটকে আছে। আগামী দিনে যারা কাশ্মীর বেড়াতে আসছেন, জম্মু থেকে শ্রীনগর কিংবা জম্মু থেকে পেহেলগাম রোড ট্রিপ প্ল্যান করছেন, তারা জম্মু থেকে রওনা দেওয়ার আগে ট্রাফিক আপডেটটা অবশ্যই দেখে নিন। এখানে আবার টানেলের মধ্যে জ্যাম,
যাক বাবা, একটা দিক খোলা থাকলে ভালো। বিকেল 5:19 আমরা এসে পৌঁছালাম বানিহালে। বেশ জমজমাট জায়গা হচ্ছে বানিহাল, এখানেও কিন্তু হোটেল রয়েছে এবং বেশ ভালো রকম বাজারও রয়েছে। আর রাস্তার একপাশে বরফও জমে রয়েছে, কারণ এখানেও খুব ভালো মতো স্নোফল হয়েছিল। যদি আধ ঘন্টা আগেও এসে পৌঁছাতে পারতাম তাহলে 4:50 লাস্ট ট্রেনটা পেয়ে যেতাম। যে কারণে এত পরিশ্রম, এত জার্নি করে আসা, ট্রেনটা পাওয়া গেল না কোনো জায়গা থেকেই। সাঙ্গালদার স্টেশনের কথা ছেড়ে দিলাম, বানিহাল স্টেশন থেকে যে 4:50 শেষ ট্রেনটা ছিল সেটাও চলে গিয়েছে। বিকাল 5:26 আমরা পৌঁছালাম বানিহাল স্টেশনের সামনে। আর স্টেশনের বাইরে এরকম সব শেয়ারিং গাড়ি পাওয়া যায়, যে গাড়িগুলো করে আবার শ্রীনগর যাওয়া যায়। कितना लेते हैं आप श्रीनगर शेयरिंग में यहाँ से? 300 रुपया सर। और अनंतनाग? अनंतनाग 150। এখানে টেম্পারেচার -4, কালকে আরও কমবে। বিকেল 5:39 ছেড়ে দিল আমাদের গাড়ি বানিহাল থেকে অনন্তনাগের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আবারও গাড়ি চেঞ্জ করতে হবে, তারপর যেতে হবে পেহেলগাঁও। শ্রীনগর যাচ্ছি না, কারণ পুরো প্ল্যানটাই চেঞ্জ করতে হলো। বানিহালের পর থেকে রাস্তার দুপাশের পরিবেশ পুরোপুরি বদলে গেল। একদিকে বাড়তে থাকলো বরফের পরিমাণ, অন্যদিকে বাড়তে থাকলো ঠান্ডার কামড়। বীর পাঞ্জাল টানেল, এই টানেলটা কানেক্ট করেছে বানিহালের সাথে কাজিগুন্ডকে। ট্রেনে যারা যাবেন তারাও এই টানেলই দেখতে পাবেন, মানে সড়ক পথের জন্য আলাদা টানেল আর রেল পথের জন্য আলাদা টানেল। কাজিগুন্ড টানেল পার করে আসার পর দেখুন চারিদিকে কত বরফ। এই যে সারাদিন খাওয়া দাওয়া নাই, কি করব? ব্যাগে মুড়ি চানাচুর, বাস। আরে ভাই, মুড়ি চানাচুর জল খেয়ে পেটটা তো ভরবে। আর এই হচ্ছে রেলপথ, দুদিকে বরফ। দুর্ধর্ষ একটা ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স হতো যদি আজকে ট্রেনটা পেতাম, বাট ঠিক আছে, অন্যদিন পাবো আশা করছি। গাড়িতে যেহেতু হিটার চলছে না, ওই জন্য আমি জানলার কাজটাকে নামাতে পারছি না, নাহলে ফটো আরেকটু রিয়েলিস্টিক হতে পারতো। আবারও একটা দিনের শেষে পাহাড়ের ফাঁকে সূর্য অস্তচলের পথে। শেষ বিকেলে তুষারপাতে পাতাঝরা গাছগুলো কেমন যেন অসহায় দেখাচ্ছে। চারিদিকে জমা বরফে ঢেকেছে এখানকার মাটি, কিন্তু আমার পথ চলা যেন কিছুতেই থামছে না। 23 তারিখ পেরিয়ে আজ 24 তারিখের বিকেল, জার্নি চলছে লাগাতার 36 ঘন্টা। শেয়ার গাড়ি আমাকে নামিয়ে দিল খানাবল বলে একটা জায়গায়। আমার পরবর্তী গাড়ির অপেক্ষায় নিকটস্থ দোকান থেকে সেরে ফেললাম কিছু সান্ধ্যকালীন খাওয়া দাওয়া। আমাদের গাড়ি আসতে একটু দেরি হবে, তার জন্য স্থানীয় একটা দোকান থেকে কিছু স্ন্যাক্স আইটেম খাওয়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে ফিশের কোনো একটা আইটেম, এই রয়েছে চিকেন ফ্রাই, আর সেই সাথে বলেছি হচ্ছে গরম গরম চা। হাড় কাঁপানো ঠান্ডায় এইরকম মুখরোচক স্ন্যাক্স আইটেম সন্ধেটা পুরো জমিয়ে দিল। সন্ধে 7টা নাগাদ হাজির হলো আমাদের গাড়ি, যে গাড়ি আগামী দিন কয়েক কাশ্মীর ভ্রমণের বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গী হবে। তবে আপাতত গন্তব্য পেহেলগাম। খানাবল থেকে পেহেলগাম ওই 1 ঘন্টা মতো লাগবে সময়। দেখা যাক আমরা পেহেলগাম কখন গিয়ে পৌঁছাচ্ছি। গতকাল বিকেল থেকে শুরু করেছিলাম গল্প, রাত হয়ে গেছিল। আজও গল্প শেষ করতে করতে সেই রাতই হয়ে গেল। এই যে ওয়েলকাম টু পেহেলগাম। আমরা যখন পেহেলগাম প্রায় পৌঁছে গেছি, তখন রাস্তার দুপাশে জমা বরফ আর তাতে গাড়ির হেডলাইটের আলো পড়ে কেমন যেন অন্যরকম রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করলো। সন্ধ্যে 7:54, রাত 8টা প্রায়। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের আশেপাশের পরিবেশটা দেখুন একবার। হোটেল গ্রিন হাইট হোটেলের নাম। হোটেলের ভেতরেও বরফ রয়েছে। এখানকার যে চেক ইন টাইম সেটা হচ্ছে দুপুর 2টো এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। হোটেলে রুমের সামনে এরকম সব বরফ পড়ে আছে আর লাগছে তেমনই ঠান্ডা। হোটেল আর গাড়ি নিয়ে যখন কথা হচ্ছে, সেই সূত্র ধরেই বলে রাখি, এই বছর আমি যে ট্যুর সংস্থার সাথে কাশ্মীর বেড়াতে এসেছি তাদের নাম এবং ফোন নম্বর শেয়ার করলাম ভিডিও স্ক্রিনে। প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার প্যাকেজ ছিল শ্রীনগর থেকে শ্রীনগর। এই হোটেলে এই হচ্ছে আমার রুম। দুর্দান্ত বিছানা, চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আয়না তো রয়েছে, আর সেই সাথে এর বারান্দাটা জাস্ট দেখুন। দুটো চেয়ারও রয়েছে আর সামনে থেকে পুরো ভ্যালি দেখা যায়। আর ওইটা সম্ভবত লিডার নদী, আর একদম নিচে বরফ জমে রয়েছে। রুমে হিটার আছে, সেন্ট্রালাইজ হিটার। সেন্ট্রাল এসি দেখেছিলাম, সেন্ট্রাল হিটার দেখলাম প্রথম। টিভি তো আছেই, সেই সাথে ইলেকট্রিক কেটেল আছে, চায়ের জিনিসপত্র আছে। এদের হোটেলের যে ট্যারিফ, এটার সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। তা আমাকে তো আরিফ সব বুক করে দিয়েছে হোটেল গাড়ি। আমি আরিফের নাম্বার তো স্ক্রিন দিয়ে দিলাম। তা আপনারা যারা আগামী দিনে কাশ্মীর ট্যুর করতে চাইছেন তো কথা বলে নিতে পারেন। হোটেলে এসে একটু কাজে বসলাম, তো প্রিয়ম হঠাৎ করে বলছে যে কৌশিতে দেখো স্নোফল শুরু হয়ে গেছে। কথাবার্তা আমাদের মধ্যে বহুদিন ধরেই হয়, ট্রিপ নিয়ে। তা আমি যখন হিমাচল প্রদেশে ছিলাম, তা আমি ওকে বললাম যে তুমি চলে এসো, এবার কাশ্মীরটা দিয়ে শুরু হোক, তারপরে তো বিদেশ হবেই। ও প্রচুর বিদেশ ঘুরে নিয়েছে, ওর ইউটিউবের প্লে লিস্টে শুধু বিদেশ, ঠিক আছে। তাই বললাম বিদেশ তো অনেক ঘুরেছো, একটু আমার সাথে দেশটা ঘুরে নাও, তারপরে তোমার সাথে আমি একটু বিদেশ ঘুরে নেবো। ফরেনের অ্যাব্রডের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল ভিজিট করে আসতে হবে। দ্য বং নোম্যাড চ্যানেলের নাম। প্রপার মনের মতো একটা ট্রাভেল পার্টনার পাওয়া গেছে। ব্লগার মনে হচ্ছে না তো? না এত ডাউন টু আর্থ পাবলিক, একদমই ব্লগার বলে মানে একবারও মনে হয় না। ফার্স্ট টাইম
কথা বলে মনে হয়নি ব্লগার, মানে এত বড় ব্লগার একটা, মানে খুবই ডাউন টু আর্থ পাবলিক, একদম নর্মাল ফ্রেন্ডের মতো, শুধু একটু এজের ডিফারেন্স বলে দাদা বলি, বাকি নর্মাল ফ্রেন্ড, একদম মাটির মানুষ যাকে বলা চলে আর কি। না, ওর প্রোফাইলও কম কিছু বড় নয়, ও তো ইসাপুর স্টেশনের স্টেশন মাস্টার, হ্যাঁ। মানে এই কম বয়সে স্টেশন মাস্টার, বিশাল ব্যাপার। আর আমার পছন্দ রেল, তো এইভাবেই আর কি আমরা কানেক্ট হয়ে গিয়েছি। বুলেট ট্রেন কোথায় চলে? জাপানও হয়তো আমাদের প্ল্যানে আছে, একদম, বাকেট লিস্টে একদম। আছে, জাপান আছে, রাশিয়া আছে, অনেক কিছুই আছে। অনেক কিছুই আছে। আপাতত আমরা একটু ভূস্বর্গ এনজয় করি, সেই সঙ্গে এই রাত্রের পেহেলগাম এবং সেই সাথে স্নোফল। রাতের বেলা তুষারপাতের দৃশ্য কতটা সুন্দর হতে পারে সেদিন অনুভব করেছিলাম এই পেহেলগামের হোটেলে বসে। রাত 9টা বেজে গিয়েছে, চলে এসেছি ডিনার করতে। আর এদের এই হোটেলে ডিনার হচ্ছে বুফে সিস্টেম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের ডিনারে কী কী আইটেম আছে। এখানে স্যুপ রয়েছে, বাট স্যুপ তো আমি খাবো না, আমার পছন্দের জিনিস আমি পেয়ে গেছি, স্যালাড, এটা আমি বেশি খাবো, পাঁপড়টা পরে নেবো। এখানে রয়েছে হচ্ছে স্টিম রাইস, যারা রুটি খেতে চান তাদের জন্য রুটিও কিন্তু রয়েছে, মুগের ডাল, এদিকে রয়েছে মিক্স ভেজ, গরম গরম পনির, প্রচণ্ড রিচ মনে হচ্ছে। এটাই খাই, এই খেয়েই পেট ভরাই। বাট এখানে আলু সেদ্ধ ভাত আমি পাবো না, জিজ্ঞেস করেছিলাম, বললো আমাদের এটাই আয়োজন, এটাই খেতে হবে। আমি বেশি কিছু নিয়ে নিই, স্যালাড নিয়েছি, পাঁপড় নিয়েছি আর চিকেন নিয়েছি। ডাল ফাল আমার ভালো লাগছে না। চিকেনটা কীরকম বলুন তো? ঠান্ডার জায়গা তো, সফট নয়, হার্ড, একটু কষ্ট করে চিবোতে হবে করে। 5 ঘন্টারও বেশি জার্নি করার পর যেটুকু এনার্জি বেঁচে ছিল সেটাও শেষ হয়ে গেল চিকেন চিবোতে চিবোতে। আজ ভীষণ ক্লান্ত, তাই কলম এখানেই থামালাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পেহেলগামের পরের গল্পে।